আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। রোজার মাস, রমজান, আজ কদরের দিন, একটা নামাজ কালাম পড়তে পারি না, কিছু আজ পেটে খাতে পারলাম না, বাচ্চা দুটোর কিছু দিতে পারলাম না। দেখুন, অনৈতিকভাবে তাকে বিভিন্ন কেসে ট্যাগ করেছিল, তারপর আবার মিথ্যা কেসে দিয়েছে। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের মাধ্যমে তাকে জামিন করাবো। একটা ছেলে পুলিশ নিয়ে যাবে কেন আমার মাকে? মেয়ে পুলিশ থাকার সত্ত্বেও কেন একটা ছেলে আমার মায়ের গায়ে হাত দেবে? ধরে লিগেছে বলে এখন 5 বছর ছাড়বো না, বলদি বলদি যাচ্ছে। দর্শক, এইটাই সেই ভাঙড়। আপনারা জানেন ভাঙড়ের সংখ্যালঘু এলাকা বেশি, তার জন্যই কি এই ভাঙড়ে জব্দ করা হচ্ছে ভাঙড়ের মানুষকে এই শাসকের পুলিশ দিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিয়ে। আজকে কান্নায় ভেঙে পড়ছে মা বোনেরা। এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে ছবি উঠে আসছে, যেটা সংখ্যালঘু এলাকা, আপনারা জানেন সেই রমজান মাসে কদরের নামাজ পর্যন্ত পড়তে পারছে না পুলিশের ভয়ে, বা পুলিশে তাদের বাড়ি থেকে লোককে তুলে নিয়ে যায় বলে এমনই অভিযোগ করছে সেই ভাঙড়ে। আপনারা জানেন ভাঙড়ে রমজান মাস, এখন রমজান মাস চলছে, সেই রমজান মাসে ভাঙড়ে ভালোভাবে ইফতার খুলতে পারছে না ভাঙড়ের সাধারণ মানুষরা। তারা সত্যি শুধু আইএসএফটা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে জিতিয়েছিলেন বিধানসভা ভোটে, সেই কারণে এমনই অভিযোগ করছে যে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পর থেকে এই ভাঙড় আবার উত্তপ্ত হয়ে উঠছে। তাহলে কি ভাঙড় সংখ্যালঘু এলাকা বলেই কি ভাঙড় বারবার নির্যাতন হবে মানুষরা, ভাঙড়ের মানুষরা? দেখছেন কান্নায় ভেঙে পড়ছে মা বোনেরা আর দিদিরা কি বলছেন। সত্যিই কি তাহলে সংখ্যালঘু এলাকা বলেই সেই ভাঙড়ে উত্তপ্ত থাকবে? ভাঙড় কি ঠান্ডা হবে না? কি বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর। কান্নাকাটি কি কারণে? আমার যা তুলে নিয়ে গেছে, আমরা বিচার চাই, শাস্তি চাইছি। করেছে আমাদের নামে সাজা দিয়েছে, আমরা সারাদিন রোজা করেছি, আমার যা কিছুই খেতে পারিনি, ইফতার পর্যন্ত খেতে দেয়নি। আমার এই বাচ্চাদের ওপরে অত্যাচার করতে আমাদের বাড়িতে দাঁড়াতে দিচ্ছে না। তাকে তুলে নিয়ে যাওয়া গেছে, সে তিনি কে? আপনার কি কেউ হয়? আমার মা। আপনার মা? কি কারণে তুলে নিয়ে গেছে? ওই তাদেরকে শুধু জিজ্ঞাসা করেছিল যে কেন এই নোটিশটা এসছে। জিজ্ঞাসা করার জন্য? পুলিশকে তো জিজ্ঞাসা করতেই পারে, তারপরে তুললো না? কোনো ঝামেলা হয়েছিল পুলিশের সাথে? না, কোনো ঝামেলা হয়নি। এবার পুলিশ মিথ্যা দিয়েছে যে ফোন নিয়েছে, তারপর চাবি নিয়ে নিয়েছে, এসে বলার পর আবার অন্য পুলিশ এসে তুলে নিয়ে যায়। জোর করে একটা ছেলে পুলিশ নিয়ে যাবে কেন আমার মাকে? মেয়ে পুলিশ থাকার সত্ত্বেও কেন একটা ছেলে আমার মায়ের গায়ে হাত দেবে? ছেলে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, ছেলে পুলিশ নিয়ে গেছে। এখন থানায় নিয়ে গিয়েছে কি? সঠিক কি থানায় নিয়ে গেছে কি খবর? হ্যাঁ, থানায় নিয়ে গেছে। ধরে লিগেছে বলে এখন 5 বছর ছাড়বো না, বলদি বলদি যাচ্ছে। মহিলা পুলিশ দেড় আছে আর মদ্দা পুলিশ আছে, এর কোনো কৈফিয়ত হবে না। বলে নো টেনশন, রিল্যাক্সে খা, রিল্যাক্সে বেড়া। আমার ওই তো টিএমসির তৃণমূলের লোকেরা বলছে আমার জান নিয়ে চলে গিয়েছে, তাই ওরা আনন্দ করছে, হাসছে। আজ আমরা ঘরে দাঁড়াতে পারছি না, ইফতার খুলতে পারছি না, আমরা কিছুই খাইনি, না খেয়ে আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বলে বাড়ির 4 জনা তুলবো, 1 জনার পেয়েছি আর এবার 3 জনার, তার মানে আমার স্বামীর। আমার কি কারণে ওই প্রতিবাদ করেছে, ওই নোটিশ নিয়েছিল না একটা, আমার যা কোনো কেস হচ্ছে ঘুম হারাম করে দেবে, এর বিচার চাই, সাজা চাই। ওই তো পুলিশ, টিএমসি লোকরা, পুলিশ, সব পুলিশের চাল, সবার কাছে ফোন হচ্ছে, আমাদের গ্রামের আশেপাশে সব ভিডিও কল করছে, ক্যামেরা করে চলে যাচ্ছে, আমাদের দাঁড়াতে দিচ্ছে না। আমরা বাড়ি কেউ বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব বলো? এইসব বাচ্চা আমরা নিয়ে কোথায় যাব? আজকে আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। রোজার মাস, রমজান, আজ কদরের দিন, একটা নামাজ কালাম পড়তে পারি না, কিছু আজ পেটে খাতে পারলাম না, বাচ্চা দুটোর কিছু দিতে পারলাম না। আজ ওরা মজা নিচ্ছে, আল্লাহর কাছে বলতে পারলে ওদের সব ভোগাবো, দিন গেলে দিন আসবো, তাই আজ কি প্রতিফল এইটা? আমরা এর বিচার চাই, সাজা চাই। আমার এই বাচ্চার মুখ বানিয়েছে দেখো, সেই নামে আমার যা টেনে এসে নিয়ে চলে গিয়েছে, কার অন্না ফেলে দেয়, বেটা ছেলে মেয়ে ছেলে বলি সব এসে বাদ দিয়েছে, আমাদের কত অত্যাচার করেছে, সব করেছে, খুলে খুলে দেখেছে, কিছুই পাইনি, চলে গিয়েছে। আবার ফের বলে গিয়েছে, বলে ফের আসবো। তাহলে আজ কতটা দিন আমরা নামাজ কালামও পড়তে পারবো না, কিছু খেতেও পারবো না, না খেয়ে বাচ্চাগুলো খিদে চালায় ডাটা করে বেড়াচ্ছে। তাহলে এর বিচার চাই, সাজা চাই। আমি আর কিছু বলতে পারবো না এই পর্যন্ত।